এবছর কোন কোন লাউয়ের বীজ হচ্ছে আমার ঘরে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু নিশ্চয়ই আপনারা থাম্বনেলটি দেখেই বুঝে গেছেন যে এবছর 2025-এর জন্য আমার গার্ডেনে কোন কোন লাউয়ের বীজ আমি করতে যাচ্ছি আমি আজকে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। আর কোন লাউয়ের ফলনটি যদি আপনারা করেন আগামী বছর সফলতা পাবেন, এবং কোন লাউটির টেস্ট কেমন, কোন লাউটি দেখতে কেমন সেটার পরিচিতিও মিলবে আপনাদের আজকে। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। প্রথমত আমি দেখাচ্ছি যে কোন লাউগুলোর বীজ আমার ঘরে হতে যাচ্ছে এবছর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, শুরুতে আপনারা লাউগুলো একটু দেখেন, তারপর আমি বলছি যে আপনারা কোন লাউটি করলে লাভবান হতে পারবেন এবং একদম নতুনরা কোন লাউয়ের ফলনটি করতে পারেন। এই যে সাইড থেকে যে লম্বা লাউটি দেখতে পাচ্ছেন, এটা 40 ইঞ্চি লম্বা বাঁশ লাউ বলে একে। বাঁশ লাউটি এটা জন্ম হয়েছে ইতালিতে। এটাকে ইতালিয়ান লাউও বলা হয়, ইটালিয়ান লং বটল গার্ডও বলা হয়। সো এই লাউটি খেতে কিন্তু খুব সুস্বাদু, আমি খেয়েছি অলরেডি, খুবই সুস্বাদু। আর লম্বায় এর থেকেও অনেক বেশি হয়। এটা যেহেতু 40 ইঞ্চি হয়েছে, আপনাদের 6 ফিটেরও বড় হবে, 6 ফুট থেকে বড় হবে এই বাঁশ লাউ। আমার যেহেতু টবে হয়েছে আর একটি গাছে যেহেতু 60টি লাউ হয়েছে, তাই এর থেকে বেশি বড় আমি পাইনি, 40 ইঞ্চি পেয়েছি। আপনারা যদি একটি পটে একটি গাছ দেন আর 2-3টি লাউ রেখে বাকিগুলো কেটে ফেলেন তাহলে অনেক বড় হয়। আর মেন মাটিতে যদি লাগান তাহলে সফলতাটাও কিন্তু অনেক ভালো আসে। যেহেতু ইউকেতে থাকি, অনেক বেশি ঠান্ডা, তাই আমরা পটে লাগালে সফলতা ভালো পাই মেন মাটি থেকে। মেন মাটিতে লাগালে বেশি ঠান্ডায় তখন দেখা যায় গাছের শিকড়গুলো পচে গাছগুলো মরে যায়। এই হচ্ছে বাঁশ লাউয়ের হিস্টোরি। আর এই যে মাঝখানে যে বড় বড় দুটি লাউ দেখতে পাচ্ছেন, এগুলি আমাদের দেশীয় লাউ। এই লাউগুলো অনেক বড় হয় আকারে, অনেক ওজন হয়, অনেক বড় অনেক ওজন হওয়ার পরেও লাউগুলো জালিই থাকে। জালি বলতে বোঝাচ্ছে যে কচিই থাকে, একদম পেকে যায় না, কারণ এর বংশটাই হচ্ছে অনেক বড় সড়ো বংশ। অনেক সময় হয় না খাটো জাতের বড় জাতের, তো এইটার বংশটাই হচ্ছে অনেক বড় জাতের। সো এই লাউটা কিন্তু অনেক সুস্বাদু হবে। এই লাউটি ফলে অনেক বেশি, অনেক 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 ফলন পাবেন যদি এই লাউটি আপনারা আপনাদের গার্ডেনে লাগান। যারা একদম নতুন, আমি বলবো এই লাউয়ের ফলন করবেন, ভুরি 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 ফলন পাবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সামনে যে লাউটি, এটি হচ্ছে বিন্দু লাউ। এই বিন্দু লাউটি অনেক বড় হয় আকারে, 3.5 থেকে 4 কেজি হয় সর্বনিম্ন। সো আমার হচ্ছে এটা ছিল গাছের সর্বশেষ লাউ, আর অতিরিক্ত ঠান্ডায় গাছের লাউটি বড় হতে পারছিল না, বাড়তি হয়ে গেছে, তো এটা থেকে বীজ রাখা হবে। আর এটার ওজন যে একদমই কম তা না, মোটামুটি কিন্তু মাসাল্লাহ বড়ই হয়েছে। তবে এটা আপনারা সর্বনিম্ন 3 কেজি থেকে আপনার এই লাউটি শুরু হয়, কিন্তু যদি জালি অবস্থায় খেতে চান তাহলে 2 থেকে 2.5 কেজি হলেই খেয়ে নিতে হয়। 3 কেজি হয়ে গেলে ভিতরের বীজগুলো হালকা একটু বড় হয়ে যায়, কিন্তু খাওয়ার মতন না, সেই বীজ দিয়েও ভর্তা খাওয়া যায়, অতটাই কচি থাকে। সো এটা হচ্ছে বিন্দু লাউ। এটা নর্মালি যেমন ফলে ঠিক তেমনই আপনারা পাবেন, খুব মিষ্টি হয় খেতে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই লাউগুলোও অনেক বেশি মিষ্টি হয়। আর এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে পেট মোটা লাউ বলি আমি, কারণ এটার এত ফ্লেভারফুল হয়, গাছ থেকে যখন কাটবেন তখনই অন্যরকম একটি ফ্লেভার কাজ করে। আর এই লাউটি এবছর আমি সবাইকে দিয়েছি, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে খুব প্রশংসা করেছে। ন্যাচারালি এই লাউটি রান্না করলে যে কেউ বলবে আপনি সুগার মিশিয়ে রান্না করেছেন, চিনি ব্যবহার করেছেন। আসলেই তা না, খুবই ফ্লেভারফুল, খুবই মিষ্টি, রান্না করা মাত্রই মোমের মতো গলে যায় এই লাউটি। এই লাউটির নাম হচ্ছে পেট মোটা লাউ দিয়েছি আমি, আসলে নামটি জানি না। আর এটা কিন্তু হাজারি লাউ না, খুবই 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 ফ্লেভারফুল, রান্না করলেই গলে যায়, খুবই চমৎকার। এই লাউ ছাড়াও আমার আরও একটি লাউ হয়েছিল বীজের জন্য, যেটা হচ্ছে হাজারি লাউ, বাংলাদেশে যেটাকে ক্ষেত লাউ বলা হয়। অতিরিক্ত হয় আমার গার্ডেনের লাউয়ের মাচার সর্বশেষ প্রান্তে যে লাউটি আপনারা দেখেছিলেন, যার ওজন হয়েছিল 3.5 কেজি, আমি ডিপ ফ্রিজ করেছিলাম। সেই রকমই আরও একটি লাউ আমি অলরেডি বতি করে বীজ করে ফেলেছি, তাই সেটার আর অস্তিত্ব নেই, কারণ সেটা ছিল আমার গার্ডেনের সর্বপ্রথম লাউ। তো সেটা হচ্ছে হাজারি লাউ। আর হাজারি লাউ আপনারা কম বেশি সবাই জানেন। আমার ওয়েবসাইটে যদি যান labonykitchen.co.uk/shop, সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন হাজারি লাউ দেখতে কেমন আর কোন লাউটির কথা আমি বলছি, যাকে অনেকে গ্রাম অঞ্চলে বাংলাদেশে ক্ষেত লাউও বলে থাকে। তো এই হচ্ছে ভাই এবছর আমার লাউয়ের বীজের জন্য লাউ করেছি, অলরেডি হাজারি লাউ হয়ে গেছে।
বিন্দু লাউ হচ্ছে এটা, আর হচ্ছে এই যে লাউগুলো, এই লাউয়ের বীজগুলো আপনারা অ্যাভেলেবেল কিন্তু পাবেন। আর আমি এই লাউয়ের বীজগুলোই এবছর করতে যাচ্ছি। তার মানে হচ্ছে আমি করতে যাচ্ছি এক ধরনের লাউয়ের বীজ, বাঁশ লাউ, বিন্দু লাউ 2 ধরনের, এই একটা দেশি লাউ 3 ধরনের, পেট মোটা লাউ 4 ধরনের, হাজারি লাউ অলরেডি হয়ে গেছে 5 ধরনের, আর হচ্ছে যাকে অনেকে সুন্দরী লাউ বলে, যেটা হচ্ছে অরিজিনাল নাম জোড়াবোটা। তো এই 6 ধরনের লাউয়ের বীজ অ্যাভেলেবেল আমার কাছে আপনারা পাবেন আগামী বছরের জন্য। আর কোন লাউটি কীরকম ফলন হয় আমি তো আপনাদের বলেই দিলাম। পেট মোটা লাউয়ের ফলনও অনেক ভালো পাবেন, অনেক ভালো। সব থেকে বেশি ফলন হয় দেশি এই লাউগুলো, প্রচুর পরিমাণে ধরে, খেয়ে দিয়েও শেষ করা যায় না। যারা একদমই নতুন আমি বলবো দেশি লাউয়ের ফলনটি করবেন, আর করবেন হচ্ছে ক্ষেত লাউ, হাজারি লাউ, যা ভুরি ভুরি হয়। তবে হাজারি লাউ তো সবার বাগানেই থাকে, এই দেশি লাউটি করার চেষ্টা করবেন। যারা একদমই নতুন স্ট্রাগল করবেন না, ট্রাস্ট মি, আপনারা গাছ যত্ন কম দিলেও শুধু একটু হরমোন প্রডিউস করলেই দেখবেন এই গাছে প্রচুর পরিমাণে লাউ আপনারা পাচ্ছেন। তো আপনাদের যদি এই লাউগুলোর বীজের প্রয়োজন হয় labonikitchen.co.uk/shop সেখানেই পেয়ে যাবেন। সামারের শুরুতেই, একদম শুরুতেই যখন আপনারা বীজ থেকে চারা করবেন তখন থেকেই নজর রাখবেন, আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর বীজ শেষ হয়ে গেলে কিন্তু কিছু করার নেই, যাদের প্রয়োজন এখনই কালেক্ট করেন। আর যারা অলরেডি আমার ওয়েবসাইটে বীজের অর্ডার দিয়ে ফেলেছেন, সব বীজ রেডি ইনশাল্লাহ, শুধু সাদা বেগুনের, ডিম বেগুনের বীজ রেডি হচ্ছে। তো হলে আমি পোস্ট করে দিব। আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, আপনারা সবাই জানেন, আপনারা সবাই বলেছেন যে না আপু আপনার সবগুলো বীজ রেডি হলে একবারেই পোস্ট করবেন। আপনার কাছে আছে বীজ মানে আমাদের কাছে আছে, এই যে আস্থা, এই আস্থাটি আপনারা আমাকে দিয়েছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাছাড়া আরও একটি নিউজ আমি দিয়ে দিচ্ছি, আপনারা এবছরের মতন আগামী বছরও আমার চ্যানেলে, আমার ওয়েবসাইটে লাইভ প্লান্ট পেয়ে যাবেন অনায়াসে। যে কোনো ধরনের দেশীয় গাছপালার আপনারা লাইভ প্লান্ট যাকে বলে, ছোট ছোট চারা, লাউ, কুমড়া, শসা, বেগুন, সিম, টমেটো, কাঁচামরিচ, নাগামরিচ, চিলি মরিচ, বোম্বাই মরিচ, ফায়ার বাস্কেট থেকে শুরু করে সব ধরনের লাইভ প্লান্টও পাবেন। প্লিজ আপনারা কিন্তু আমার চ্যানেলে এবং আমার ওয়েবসাইটে নজর রাখতে একেবারেই ভুলবেন না। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।